সবার অঙ্ক মিলে কিন্তু আমার অঙ্ক মিলে না। আজও বুঝতেই পারলাম না, একটা বাইকে তিনজন কোনো সমস্যা ছাড়া বসতে পারলেও তাদের পুলিশ দেখে চালান কাটে, অথচ ওই ব্যক্তি সরকারি ট্রেনের কামরায় সিট নেই বলে ট্রেনের মেঝেতে শুয়ে পা রাখার জায়গা থাকে না। তখন কোথায় যায় সেই রুলস? গাড়ি কেনার সময় আমাদের কাছ থেকে রোড ট্যাক্স কেটে নেওয়া হয়, তাহলে পরবর্তী সময় রাস্তায় চলতে গেলে কেন টোল ট্যাক্স দিতে হয়? সরকারি হসপিটালে যদি সত্যি ভালো চিকিৎসা হয়, মানুষ যদি সত্যি আদর্শ ট্রিটমেন্ট পেয়ে থাকে, তবে কেন মানুষ টাকা খরচ করে প্রাইভেট হসপিটালে যায়? তার মানে কি সরকারি হসপিটালে ঘাপলা আছে, যার জন্য মানুষ বিনা টাকায় চিকিৎসা করার পরিবর্তে প্রাইভেট হসপিটালে টাকা দিয়ে চিকিৎসা করায়? যদি পলিটিক্সে আসার মূল উদ্দেশ্য হয় মানুষকে সেবা করা, তবে রাজনীতিবিদরা ভোটের জন্য নিজের পকেট থেকে কেন এত টাকা খরচ করে? এটা কি মানব সেবা উদ্দেশ্য, নাকি নিজের পকেট ভরানোর নতুন ধান্দা? আজ রেশন থেকে দেওয়া চাল মানুষ ট্যাবো চোখে দেখে, ভেবেই নেয় রেশনের চাল মানে খারাপ চাল, তাই তারা সেই চাল খাওয়ার পরিবর্তে বিক্রি করে দেয়। তার মানে কি রেশন থেকে খাওয়ার জন্য চাল দেওয়া হয় না, বিক্রির জন্য দেওয়া হয়? সরকার যে এত প্রকল্প দিচ্ছে, যেমন লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী প্রভৃতি, কিন্তু প্রশ্ন একটা, এই টাকার উৎস কোথায়? কোথা থেকে আসে এই টাকা? তবে কি সরকারের পার্সোনাল টাকা ছাপানোর মেশিন আছে, নাকি এই টাকার সোর্স সরকার ব্যতীত কেউ জানে না? আর একটা কথা থেকেই যায়, আমরা প্রশ্ন করতে জানি কিন্তু উত্তর চাওয়ার জায়গায় এসে থেমে যায়। কিছুক্ষণ আলোচনা, একটু তর্ক, তারপর আবার সবকিছু আগের মতোই হয়ে যায়। আমরা ভুল দেখি, অন্যায় দেখি, এমনকি অসঙ্গত বুঝি, তবু আমরা ভাবি আমরা একা কিছু বললে কি হবে। আর এই একটা চিন্তাই আমাদের সবচেয়ে বেশি পিছিয়ে ফেলে দেয়। আসল সমস্যা শুধুমাত্র সিস্টেমে নয়, আসল সমস্যা হলো আমরা আস্তে আস্তে এই সবে অভ্যস্ত হয়ে গেছি। যেদিন মানুষ প্রশ্ন করার পাশাপাশি উত্তর না পাওয়া পর্যন্ত থামবে না, সেদিনই হয়তো সত্যি এই অঙ্কটা মিলে যাবে। তাই আজ থেকে চোখ খুলুন।